আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৩ দিন ব্যাপী ১৯তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা আজ মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে কৌশল ভ্যানের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান দেশের ঐক্যের মূল স্তম্ভ। জাতীয় স্কুল জুডো প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগের লড়াইয়ে ত্রিপুরা দলগত তৃতীয় হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের মহিলা স্বসহায়ক দলের ৩,৭১,০০০-এরও বেশি সদস্যকে প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার আওতায় আনা হয়েছে। এখনও পর্যন্ত ২১,০০০-এরও বেশি স্বসহায়ক সদস্যকে জীবনজ্যোতি অটল পেনশন যোজনার আওতায় আনা হয়েছে। রাজ্যে বর্তমানে ১২,০০০-এরও বেশি স্বসহায়ক দলে ৪,৭৩,০০০ সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন। আজ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ব্যবস্থাপনায় আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৩ দিন ব্যাপী ১৯তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রী নিয়ে মহিলারা প্রতি বছর সরস মেলায় আসেন। স্বসহায়ক দলের মহিলাদের তৈরি উলের জিনিস, মাটি ও বাঁশবেতের তৈরি বিভিন্ন কারুকাজ, খেলনা, জৈবিক সার, কৃষিজ দ্রব্য, পশু খাদ্য সহ বিভিন্ন সামগ্রী এই মেলায় এবারও বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। আমাদের গ্রামের যারা মায়েরা আছেন, মহিলারা আছেন, তাদের যে কঠোর পরিশ্রম এবং যে দক্ষতায়, যে হস্তশিল্প এবং সে কৃষি শিল্পই হোক, জীবনের মান উন্নয়নের যে অসামান্য ভূমিকা ওনারা সবসময় রাখেন, এই সরস মেলায় তাদের শ্রম ও সৃজনশীলতাকে তুলে ধরার এটা একটা বিরাট প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে স্বাগত ভাষণে গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপার রাঠোর বলেন, সরকারের লক্ষ্য হল রাজ্যে স্বসহায়ক দলের ১,৪০,০০০ মহিলাকে লাখপতি দিদি তৈরি করা। এর মধ্যে এখনও পর্যন্ত লাখপতি দিদি হয়েছেন ৮৩,০০০। তিনি বলেন, সরস মেলায় এবারের ভাবনা রাখা হয়েছে দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। মেলায় এবার প্রায় ৩৯৯টি স্টল রয়েছে। এই সরস মেলা চলবে আগামী ২৬শে ডিসেম্বর পর্যন্ত। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীরারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, জেলা শাসক ড বিশাল কুমার প্রমুখ। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা আজ ইন্দ্রনগরে দক্ষতা উন্নয়ন দপ্তরের কার্যালয়ে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে কৌশল ভ্যানের সূচনা করেন। কৌশল ত্রিপুরা, কুশল ত্রিপুরা শীর্ষক দুটি প্রচার ভ্যান গাড়ি রাজ্যের ৮টি জেলায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির প্রচার করবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে আগামী ৫ বছর যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হবে। এবছর ৫,০০০ বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৫০ কোটি টাকা। এর লক্ষ্য বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলা। এই কর্মসূচির মধ্য দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজ অনেক এগিয়ে যাবে। দূর দূরান্তের যুবক যুবতীরা কোন বিষয়ে কিভাবে প্রশিক্ষণ নেবেন তা জানানো ও মতামত বিনিময় করার জন্য দপ্তর শীঘ্র একটি অ্যাপ চালু করবে বলে তিনি জানান। আজকের অনুষ্ঠানে শিল্প বাণিজ্য মন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের লোগোর আবরণ উন্মোচন করেন। ত্রিপুরা বিধানসভা কর্মচারী কল্যাণ সমিতির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদ অর্থাৎ এনএসির ৭২তম পূর্ণাঙ্গ বৈঠক আগামী ২১শে ডিসেম্বর আগরতলার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হবে। পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এনএসির চেয়ারম্যান অমিত শাহ। অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীরা। তার আগে অর্থাৎ আগামী ২০শে ডিসেম্বর আগরতলায় একটি বেসরকারি হোটেলে প্রাক পূর্ণাঙ্গ বৈঠকের কারিগরি অধিবেশন হবে। উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এই অধিবেশনে পৌরোহিত্য করবেন। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সচিবগণ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্য সচিব এবং পরিকল্পনা দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা ওই অধিবেশনে অংশগ্রহণ করবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদের আরও আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান দেশের ঐক্যের মূল স্তম্ভ।
প্রধানমন্ত্রী বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে দেশের অনন্য বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, তার সরকারের নীতি ও সিদ্ধান্ত দেশের ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত। প্রধানমন্ত্রী আজ লোকসভায় ভারতের সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রার উপর বিশেষ আলোচনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশে ঐক্য আনতে এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে এবং দেশে এক দেশ এক কর জিএসটি কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, আয়ুষ্মান কার্ড, ওয়ান নেশন ওয়ান গ্রিড এবং অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামো উন্নয়ন দেশের মানুষকে সাহায্য করেছে। দেশের দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারত একটি উন্নত দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী বছরগুলিতে এটি তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। গত ৭৫ বছর ভারতীয় সংবিধানের গৌরবময় যাত্রার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটি দেশের জন্য গর্বের বিষয়। তিনি সংবিধানের প্রণেতাদের অবদানের কথা স্মরণ করে বলেন যে ভারতীয় গণতন্ত্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা। শ্রী মোদী সংবিধান প্রণয়নে নারীদের অবদানের কথাও উল্লেখ করেন। आज सामाजिक क्षेत्र हो, राजनीतिक क्षेत्र हो, शिक्षा का क्षेत्र हो, खेलकूद का क्षेत्र हो, क्रिएटिव वर्ल्ड की दुनिया हो, जीवन के हर क्षेत्र में महिलाओं का योगदान, महिलाओं का प्रतिनिधित्व देश के लिए गौरव दिलाने वाला रहा है। विज्ञान के क्षेत्र में, खास करके स्पेस टेक्नोलॉजी में उनके योगदान की सराहना हर हिंदुस्तानी बड़े गर्व के साथ करता है। और इन सब की सबसे बड़ी प्रेरणा हमारा संविधान है। তিনি বলেন, সরকার নারীদের নেতৃত্ব উন্নয়নের দিকে মনোযোগ দিয়ে কাজ করছে এবং নারী শক্তি বন্ধন অধিনিয়ম গত বছর সংসদে পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের ৪র্থ জাতীয় সম্মেলনে পৌরোহিত্য করেন। তিনি আগামীকাল সম্মেলনে ভাষণ দেবেন। গতকাল শুরু হওয়া ৩ দিনের সম্মেলনে একটি অভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে সমন্বিত পদক্ষেপের জন্য পরিকল্পনার বিবর্তন ও বাস্তবায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এই সম্মেলনের লক্ষ্য হল কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশীদারিত্বকে আরও জোরদার করা, উভয়ের মধ্যে সম্পর্ক বৃদ্ধি এবং দ্রুত বৃদ্ধি ও উন্নয়ন অর্জনের জন্য আরও ভালো সমন্বয় নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ত্রিপুরা ট্যুরিজম প্রোমোফেস্ট ২০২৪ উপলক্ষে ন্যাশনাল ট্রাভেল মার্টে রাজ্যের পর্যটন সম্ভার ও পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। আজ দুপুরে আগরতলা গীতাঞ্জলি পর্যটক আবাসে অ্যাসোসিয়েশন অব ডোমেস্টিক ট্যুর অপারেটর্স নিয়ে এই ন্যাশনাল মার্টের আয়োজন করা হয়। এই উপলক্ষে বিজনেস টু বিজনেস আলোচনায় বহির্রাজ্যে ট্যুর অপারেটররা অংশ নেন। দেশের ১৬টি রাজ্যের ৮০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। মুখ্যমন্ত্রী আলোচনায় বলেন, ২০১৪ সালে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হওয়ার পর অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করার ফলে রেল, সড়ক, বিমান পরিষেবা সহ যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। তাছাড়াও পর্যটন ক্ষেত্রের পরিকাঠামো উন্নত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, স্বদেশ দর্শন প্রসাদ প্রকল্পে মাতাবাড়ির সামগ্রিক উন্নয়নে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। ৫৯টিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণার জন্য নথিবদ্ধ করা হয়েছে। পর্যটকদের থাকার জন্য সারা রাজ্যে প্রায় ৪১টি লগহাট এবং হোমস্টের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মহল, কসবা, ছবিমুড়ার পরিকাঠামো উন্নয়ন সহ নানা ধরনের কাজ হচ্ছে। তাছাড়াও ত্রিপুরায় ১৯টি জনজাতি গোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে। রাজ্যের জনজাতিদের আলাদা আলাদা কৃষ্টি সংস্কৃতি ও রাজ্যের পর্যটনের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ডোমেস্টিক ট্যুর অপারেটর অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট বেদ প্রকাশ। এদিকে ত্রিপুরা ট্যুরিজম প্রোমোফেস্টের শেষ দিনে আজ সন্ধ্যে থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল উদয়পুরে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এগুলি হল উদয়পুর পুর এলাকায় অত্যাধুনিক টাউন হল সহ বহুতল কমার্শিয়াল বিল্ডিং, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবন, রমেশ স্কুলের বিচিত্রা হল এবং নতুন বিল্ডিং নির্মাণ, রমেশ স্কুল মাঠে সিনথেটিক টার্ফ বসানো। তাছাড়া তিনি রাজারবাগ উন্নত মানের মোটর স্ট্যান্ড, ভগিনী নিবেদিতা বিদ্যালয় সংলগ্ন ২০০ আসন বিশিষ্ট যুব আবাস, গোমতী জেলা শাসক অফিসের নতুন ভবন নির্মাণ। খেলার খবর। জাতীয় স্কুল জুডো প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগের লড়াইয়ে ত্রিপুরা দলগতভাবে তৃতীয় হয়েছে। রাজধানীর এনএসআরসিসির ইন্ডোর হলে অনুষ্ঠিত আসরের শেষ দিনে রাজ্যদল আর কোনো পদক পায়নি। ফলে একটি স্বর্ণ, একটি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 4টি পদক দখল করল রাজ্য। আসরে গুজরাট প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয় হয়েছে। আগামীকাল 4 দিনের এই আসরে সমাপ্তি অনুষ্ঠান হবে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে ত্রিপুরা গ্রুপের প্রথম ম্যাচে জয়লাভ করেছে। হরিয়ানায় অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল ১৩১ রানের বিশাল ব্যবধানে মেঘালয়কে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় 2-1 জায়গায় অতি ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 13 দিনব্যাপী 19তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা
মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে কৌশল ভ্যানের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান দেশের ঐক্যের মূল স্তম্ভ। জাতীয় স্কুল জুডো প্রতিযোগিতার অনূর্ধ্ব 17 বছরের বালিকা বিভাগের লড়াইয়ে ত্রিপুরা দলগত তৃতীয় হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।